হরে কৃষ্ণ। সমস্ত বৈষ্ণবীর চরণে প্রণতি নিবেদন করে আমি আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো সামনের একাদশী ব্রত কবে আসছে, তার নাম কি, তার মাহাত্ম্যই বা কী, আর পারণ সময়। প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন, কেউ স্কিপ করে যাবেন না, ভিডিও কেটে কেটে দেখবেন না। আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। তো সামনেই আসছে আগামী সোমবার 1 ডিসেম্বর 14ই অগ্রহায়ণ মোক্ষদা একাদশী ব্রত। এই একাদশী ব্রত সব জায়গাতে একই দিনে হচ্ছে। এই একাদশীর অনেক অনেক মাহাত্ম্য রয়েছে। তো সে সম্পর্কে আমি কিছু বলবো। একাদশীর মাহাত্ম্য আপনাদের সঙ্গে কিছুটা শেয়ার করার চেষ্টা করব। তো আমি কিন্তু নিজে বলছি না, এই যে একাদশী মাহাত্ম্য বই আছে, এই একাদশী মাহাত্ম্য বই থেকে আমি কিছু বলার চেষ্টা করব। এই একাদশী আরও বেশি গুরুত্বপূর্ণ কেন জানেন? কারণ এই দিন ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং তার প্রিয় সখা অর্জুনকে গীতার জ্ঞান দান করে গিয়েছিলেন। তার মানে বুঝতেই পারছেন আমরা কি মহামূল্যবান জিনিস ওই দিন পেয়েছি। এই গীতা থেকেই আমরা জানতে পারি আমরা কিভাবে আমাদের জীবনকে পরিচালনা করতে পারবো, কেন আমরা এই মনুষ্য জীবন পেলাম, কেনই বা আমরা ভগবানের সেবা করব। এই সমস্ত কিছু আমরা জানতে পারি শ্রীমদ্ ভগবদ গীতা থেকে। তার মানে এই দিন কতটা মাহাত্ম্যপূর্ণ আপনারা নিজেরাই বুঝতে পারছেন। তো এই দিন ভগবান স্বয়ং গীতার জ্ঞান দান করেছিলেন বলে এই দিন গীতা জয়ন্তী হিসাবেও পালন করা হয়। আপনাদের কাছে একটা অনুরোধ করব আমি, আপনারা সকলে মিলে একাদশী ব্রত পালন করুন, এই দিন বেশি বেশি করে গীতা পাঠ করুন। তার আগে একাদশী ব্রতের মাহাত্ম্য সম্পর্কে আমি আপনাদের কিছু বলি। তো এই একাদশী ব্রতের মাহাত্ম্যে ভগবান শ্রীকৃষ্ণ মহারাজ যুধিষ্ঠিরকে বলেছেন, যে ব্যক্তি এই মঙ্গলদায়িনী মোক্ষদা একাদশী ব্রত পালন করে তার সমস্ত পাপ বিনষ্ট হয়, মৃত্যুর পর মুক্তি লাভ করে। এই ব্রতের পূর্ণ সংখ্যা আমিও জানি না। তার মানে বুঝতে পারছেন ভগবান শ্রীকৃষ্ণও জানে না এই ব্রতের পূর্ণ সংখ্যা কত। চিন্তামণির মতো এই ব্রতটি আমার অত্যন্ত প্রিয়, ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় এই মোক্ষদা একাদশী ব্রত। তার মানে বুঝতে পারছেন কতটা মাহাত্ম্যপূর্ণ মোক্ষদা একাদশী, আমরা কি ফল অর্জন করতে পারি এই একাদশী ব্রতের মাধ্যমে। আরও বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ, আরও বলেছেন এই ব্রত কথা যিনি পাঠ করেন এবং যিনি শ্রবণ করেন উভয়ই বাজপেয় যজ্ঞের ফল প্রাপ্ত হন। মানে শুধু পাঠ করলে আর শ্রবণ করলে, কেউ যদি পাঠও না করতে পারে, সকলের কাছে তো একাদশী মাহাত্ম্য বই নেই, তো কেউ যদি পাঠ করতে নাও পারে, সে যদি শুধুমাত্র শ্রবণ করে তাহলেই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। তো আমরা বুঝতেই পারছি যে এই একাদশী ব্রত কতটা মাহাত্ম্যপূর্ণ। তো আমি সকলকে অনুরোধ করব যে আপনারা সকলে সপরিবারে একাদশী ব্রত পালন করুন। কিছু করুন না করুন, অন্তত একাদশী ব্রতটা পালন করুন, দেখবেন আপনারা খুব ভালো ফল পাবেন। তো এই একাদশী ব্রত আমরা করব কিভাবে? একাদশী ব্রততে কোনো রকম রবি শস্য চলে না। চাল, গম, ভুট্টা, ডাল, সরিষা, এই সমস্ত রবি শস্যগুলো বর্জন করতে হয়। একাদশীতে অনেক অনেক খাবার রয়েছে, নাইবা খেলাম একদিন ভাত, একদিন ময়দা। একদিন ময়দা না খেয়ে কি থাকতে পারবো না? ভগবানের জন্য অবশ্যই পারবো। তো অনেক অনেক খাবার রয়েছে এই একাদশীর দিন। আমরা গাজরের পায়েস খেতে পারি, গাজরের হালুয়া, সাবু ভিজিয়ে কলা দিয়ে মেখে অল্প মিষ্টি দিয়ে চিনি দিয়ে আমরা সাবু পেতে পারি। সাবুর খিচুড়ি বানাতে পারি, কেনুয়ার খিচুড়ি বানাতে পারি, সবজি বানাতে পারি, পেঁপে, কলা, কাঁচকলা, কুমড়ো, গাজর সমস্ত কিছু দিয়ে একটা সবজি বানাতে পারি।
তো এভাবে কিন্তু আমরা একাদশী ব্রতটা পালন করতে পারি। নানা রকমের ফল রয়েছে, ফল পেতে পারি। আর একাদশী রান্নার বিষয়ে কারোর ভয় পাবার কোনো কারণ নেই, কারণ ইউটিউবে এখন আমাদের ভক্তরা অনেকেই রান্নার ভিডিও ছাড়ে, আপনারা সকলেই জানেন। তো আপনারা ইউটিউব থেকে আপনারা শিখে নিতে পারবেন একাদশীর ব্রতে কী কী খাওয়া যায়, কিভাবে কি রান্না করতে হয়, আপনারা সবই জানতে পারবেন, দেখে নিতে পারবেন। তাই সকলের কাছে আমার অনুরোধ, একাদশী ব্রতের দিন মোক্ষদা একাদশী থেকেই আপনারা একাদশী ব্রত শুরু করুন। যারা এখনো পর্যন্ত শুরু করেননি, বাড়ির সকলকে নিয়ে একাদশী ব্রত শুরু করুন, দেখবেন কোনো কষ্ট হবে না। আর এই একাদশীর ব্রতের দিন যেহেতু গীতা জয়ন্তী রয়েছে, তাই সকলে বেশি বেশি করে গীতা পাঠ করুন। কারুর বাড়িতে যদি গীতা এখনো পর্যন্ত নেই, তো তারা এখনই শ্রীমদ্ ভগবদ্ গীতা সংগ্রহ করুন, করে সেদিন বেশি বেশি করে গীতা পাঠ করুন, বেশি বেশি করে জপ করুন, গীতা দান করুন, আপনারা অনেক পুণ্যফল অর্জন করতে পারবেন। আর হ্যাঁ, একটা কথা তো বলাই হলো না, এই একাদশীর পারণ সময়ে পারণ না করলে আমরা একাদশী যে করলাম আগের দিন, তার মাহাত্ম্য অর্জন করতে পারবো না, তার পুণ্য ফল অর্জন করতে পারবো না। সঠিক সময়ে কিন্তু আমাদেরকে পারণটা করতে হবে। তো এই পারণ সময়টা বলি, বাংলাদেশের পারণ সময় হলো দিন মঙ্গলবার 6:33 থেকে 9:53 পর্যন্ত, আর ভারতের পারণ সময় হলো পরের দিন মঙ্গলবার সকাল 6:02 থেকে 9:53 পর্যন্ত। তার মধ্যে কিন্তু এই 6:02 থেকে 9:53 এই সময়ের মধ্যেই কিন্তু আমাদেরকে পারণটা শেষ করতে হবে। 9:53 থেকে 9:54 হওয়া চলবে না, 6:02 আগে হওয়া চলবে না। ওই সময়ের মধ্যে আমাদেরকে পারণটা করতে হবে। সেটা 7টা হতে পারে, 7:30 হতে পারে, 8টা হতে পারে, 9:53 পেরোনো চলবে না। তো বাড়ির সকলে মিলে একাদশী ব্রত পালন করুন, গীতা পাঠ করুন, আর সঠিক সময়ে পারণটা করতে ভুলবেন না। হরে কৃষ্ণা।